মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য কার্যালয় নবান্নতে হাওড়া সহ বিভিন্ন জেলার কাজকর্ম নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তারপরেই উঠে পড়ে লেগেছেন হাওড়া জেলা প্রশাসন। তবে বুলডোজার দিয়ে হাওড়ার ঐতিহ্যবাহী কদমতলা বাজারের হাড় পাঁজর ভেঙে ফেলার জন্য নয়, বরং ওই বাজারকে নিয়ম মাফিকভাবে অলঙ্কৃত করে ওই ঐতিহ্য আরও বাড়িয়ে দিতে চাইছে হাওড়া জেলা প্রশাসন। হাওড়ার একটি গুরুত্বপূর্ণ বাজার হলো কদমতলা বাজার, আর এই বাজারকে ঢেলে সাজাতে চলেছে জেলা প্রশাসন। কদমতলা বাজারের বর্তমান কী অবস্থা তা সরেজমিনে খতিয়ে দেখেন হাওড়ার জেলা শাসক দীপা প্রিয়া পি, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি, নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী সহ অন্যান্যরা। পুরো কদমতলা বাজার ঘুরে দেখেন তারা। সেখানে কতগুলি দোকান রয়েছে, শৌচাগার তৈরি, আবর্জনা ফেলার জায়গা চূড়ান্ত করা হয়। বাজার কমিটির সঙ্গে কথা বলে একটি রূপরেখা তৈরি করা হবে বলে জানা যাচ্ছে জেলা প্রশাসন সূত্রে। প্রসঙ্গত হাওড়ার শিবপুর সহ বিভিন্ন বিধানসভা এলাকায় আছে বাজার, ফুটপাত সহ বিভিন্ন এলাকা, সেই সব জায়গায় ছড়িয়েছে উন্নয়নের ছোঁয়া। এবার হাওড়ার কদমতলা বাজারের চালচিত্র বদলে যাবার পালা। দেখুন, আমরা সবাইকে দিয়ে একটা সার্ভে করছি। সার্ভে করে কত দোকানদার আছে মার্কেট কমিটির সাথে বসবো, এই জায়গাটা ভালো করে বিউটিফিকেশন করব, সো দ্যাট এখানে মানুষদেরও একটু অসুবিধাটা না হয়, হকার্সরাও মাঝখানে ভালো করে বসে বিক্রি করতে পারবে, ওই ব্যবস্থাটা আমরা শীঘ্রই নিয়ে নেব। দেখুন, এটা আমাদেরকে একটু সার্ভে করে দেখতে হবে, ঠিক আছে? দেখে আমরা একটু ঠিকঠাক যা বিউটিফিকেশন করে টয়লেট একটা করব, তারপরে এনাদের একটু সলিড ওয়েস্ট যা যা ওয়েস্ট হবে তার জন্য একটু সিস্টেম রেডি করব। এগুলো প্ল্যানিংটা আমরা শুরু করব, এটাই দেখার জন্য আজকে এসেছি। আজকে একটা বৈঠক হলো কর্পোরেশন, সেখানে অবৈধ টোটো প্রচুর সংখ্যায় বেড়ে গেছে, মানুষ যাতায়াত করতে পারে। টোটোর জন্যও আমরা আজকে আলোচনাটা করেছি, আমরা প্ল্যানিং করেছি প্রত্যেক টোটো সবাইকে আমরা একটু ডিটেলস কালেক্ট করব। আগে একবার ওনাদেরকে একটা 3 নাম্বার দেওয়া হয়েছিল, এখন আরও বেশি নাম্বার বেড়ে গেল, তার জন্য এনাদেরকে একটা রুট ঠিক করার, টাইম ঠিক করার, এগুলো আমরা আজকে একটু সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা শীঘ্রই ওনাদের সাথে বসবো, 10-15 দিন মধ্যে কীরকম ওনাদেরকে আমরা রেগুলারাইজ করতে পারবো, সো দ্যাট এনএইচ স্টেট হাইওয়ে মধ্যে ওনাদের বেশি না আসে। ইন্টেরিয়ার লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য টোটোকে কীরকম আমরা নিয়ে যেতে পারবো, এটা আমরা আজকে একটু প্ল্যানিংটা করেছি। বেআইনি বিল্ডিং আমরা যতটুকু আমরা খবর পেয়েছি সব কিছু আমরা নোটিশ ইস্যু করেছি, সবাই আমরা নোটিশ ইস্যু করে তারপরে যা আইনের ব্যবস্থা ওটাই নেব, আমরা এফআইআর ফাইল করবো, ঠিক আছে?